আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামিউর রহমান, সাউথ কোরিয়া থেকে। অনেকেই আপনারা প্রশ্ন করেন আমরা যারা স্টুডেন্ট তারা সাউথ কোরিয়াতে কী ধরনের পার্ট টাইম জব করে থাকি। তো এখানে অনেক ধরনের পার্ট টাইম জব আছে। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি যেদিন ছুটির দিন সেদিন একদিন কাজ করলে আপনি একটা স্মার্ট একটা অ্যামাউন্ট পাবেন, যেটা দিয়ে মোটামুটি আপনার 3 দিন 3 দিন কাজ করলেও আপনার বাসা ভাড়া উঠে যাবে। প্লাস হচ্ছে যে যদি 1 সপ্তাহ কাজ করেন আপনার থাকা খাওয়ার খরচ হয়ে যায় আল্লাহর রহমতে। তো আজকে আমি দেখাবো আমি কি ধরনের পার্ট টাইম জব করি যেদিন আমার ছুটির দিন থাকে, স্পেশালি স্যাটারডে সানডে যখন অফিস থাকে না। তো ওদেরকে এটা হচ্ছে একটা টেক আউট রেস্টুরেন্ট। তো এখানে আমি একলাই কাজ করি। এটা হচ্ছে কিচেন, এটা বাইরের একটা এনভায়রনমেন্ট। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। হাইওয়ের পাশেই একটা রেস্টুরেন্ট। এখানে কিছু সি ফুড আছে। তো এই যে এখানে একটা কম্পিউটার দেখতেছেন, তো যাই হোক এখানে একটা কম্পিউটার দেখতেছেন, এখানে সব ডেসক্রিপশন দেওয়া আছে। প্লাস এখানে আরেকটা কম্পিউটার আছে, এখানে একটা ল্যান্ডফোন আছে। তো যেহেতু এটা একটা ডেলিভারি বা টেক আউট স্টোর, এখানে আমি একাই কাজ করি। দেখেন, তো কাস্টমাররা সর্বপ্রথম হচ্ছে যে আপনার অনলাইনের থ্রুতে আমাদের এখানে 3টা অপশন আছে, পেমেন্ট ওয়ান, কুপাং এবং ইয়োগিও। কুপাংটা হচ্ছে যে সবচেয়ে কুপাং ইটসটা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় সাউথ কোরিয়াতে। তো অনলাইনে যখন একটা কাস্টমার সে তার অর্ডার প্লেস করে তখন এখানে সেটা শো করে। এরপরে আমি এটা রিসিভ করার পরে আমার যে রিসিট আছে রিসিটটা বের হয়। তো অর্ডার রিসিভ করার পরে আমার কাজ হচ্ছে যে ফুড মেক করে এরপরে সামনে যে প্লেসটা আছে এখানে আসে যে প্যাকেজ প্যাকেজ এই যে দেখতেছেন আপনারা, এখানে সব প্যাকেজিং করার পরে আবার আমি চলে যাব কম্পিউটারে গিয়ে। আমি অর্ডারটা কমপ্লিট সাবমিট করার পরে যে ডেলিভারি ম্যান আছে বাংলাদেশে যেরকম ফুড পান্ডা ম্যান এসে সে তার অর্ডার নিয়ে যাবে এবং সেও একটা কনফার্মেশন ক্লিক করে যাবে, অর্থাৎ অর্ডারটা সে রিসিভ করছে। তো এইভাবেই আসলে সারভাইভ করা লাগে বিদেশে যারা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি। তো আশা করি আপনারা যখন ইনশাল্লাহ সাউথ কোরিয়াতে আসবেন এইভাবেই কাজ করবেন। সাউথ কোরিয়া একটা অত্যন্ত উন্নত দেশ আসলে, টেকনোলজিক্যালি এরা খুবই অ্যাডভান্স, ইভেন ক্যানাডার থেকেও অ্যাডভান্স। তো এভাবে কাজ করলে আপনারা যদি রেগুলার কাজ করেন মাসে 2 লক্ষ টাকা মতো ইনকাম করতে পারবেন। তো দেড় লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাংলাদেশি টাকা ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ, যদি আপনি একটু পরিশ্রমী হন আর একটু স্মার্ট হন। আর অবশ্যই কোরিয়ান ভাষায় কিছুটা দক্ষতা থাকা লাগবে। কোরিয়ান ভাষায় যদি দক্ষতা না থাকে তাহলে একটু আসলে কষ্ট হয়। তো আজকে দেখালাম আমার একটা কর্মক্ষেত্র, খুবই সুন্দর পরিপাটি। আমি এখানে একাই কাজ করি। তো এটাও এক ধরনের আসলে একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। আমি একটা এত বড় একটা রেস্টুরেন্ট একা চালাচ্ছি, আমি ম্যানেজার, আমি সব কিছু করতেছি। মাঝে মধ্যে ফিল হয় আমারই রেস্টুরেন্ট, আমিই মালিক। তো এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স, কিভাবে ক্লায়েন্টদের সাথে সরাসরি কমিউনিকেশন করা যায় বা ওদের বিহেভিয়ার বোঝা যায়। আসলে অনেক কিছু শেখার আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারাও আপনাদের স্বপ্ন পূরণ হোক, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করুক, এটাই কামনা করি। আর যারা বর্তমানে দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য আগ্রহী তারা আসলে এখন আপনারা আবেদন করতে পারেন।
আমি এখন পিএইচডি করতেছি। তো আমি যতটুকু শুনেছি এখন বেশ কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটি ওরা হচ্ছে যে আপনার আইএলটিএসটা ম্যান্ডেটরি না, অর্থাৎ উইদাউট আইএলটিএসে আপনারা অ্যাডমিশন প্রসেস নিতে পারবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে যারা যারা কাজে লাগাতে চান। দক্ষিণ কোরিয়া আসলে অনেক সুন্দর একটা দেশ এবং অনেক উন্নত একটা রাষ্ট্র। তো এটা আসলে বাংলাদেশের অনেকেই জানে না, বাট না রিসেন্টলি নাও ইট ইজ মেবি বিটিএস বলেন বা যাই বলেন, কে ড্রামার কারণে অনেকেই জানতেছে সাউথ কোরিয়া ব্যাপারে। তো এখানে স্টুডেন্ট ভিসা আসার পরে আপনারা এইভাবে পার্ট টাইম কাজ করবেন। পার্ট টাইম কাজ করার পর আপনি যদি পরিশ্রমী হন, ইনশাল্লাহ 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি আপনার টিউশন ফিজও খুব একটা যে বেশি তা না। সাউথ কোরিয়াতে টিউশন ফিজ ইউরোপ আমেরিকার তুলনায় অর্ধেক, আমি বলবো যে অর্ধেক, যেহেতু এখানে স্কলারশিপের একটা সুযোগ থাকে। প্রত্যেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়, তবে যদি সেক্ষেত্রে আপনার আইএলটিএস থাকে। অবশ্যই আইএলটিএস থাকতে হবে, আইএলটিএস না থাকলে আপনারা স্কলারশিপ পাবেন না। তো সেজন্য আমি সবাইকে সাজেশন করবো যে আপনারা আইএলটিএস দেন। 1 মাসের প্রিপারেশান বা 2 মাসের প্রিপারেশান, 1-2 মাস প্রিপারেশান নিয়ে আইএলটিএসটা দেন। দেওয়ার পরে মিনিমাম 5.5 হলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনারা 50% স্কলারশিপ পাবেন। রেজাল্ট ভালো হলে আরও বেশি স্কলারশিপ পাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।